হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেমাইয়ের বিভিন্ন ধরনের রেসিপি আমরা ঈদের আইটেমে রেখে থাকি। তো আজকে সেই রকমই সেমাইয়ের একটা নতুন রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সেমাই দিয়ে কিভাবে আপনারা মজাদার পিঠা তৈরি করতে পারেন। তো সেমাইয়ের এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং সামান্য কিছু উপকরণে তৈরি করা যায়। চলুন দেখে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই, সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পুরানো নারকেল, একটি দিয়ে দিয়েছি আমি ডিম এবং তার সাথে আমি দিয়ে দেব প্রায় আধা কাপ গুঁড়া দুধ এবং যাচ্ছে আরও হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যার যেমন পছন্দ। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে তারপরে একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি। যখন দেখবেন এভাবে মুট করার পরে এটা দলা বেঁধে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের সেমাইয়ের যে ডোটা তৈরি করব পিঠার জন্য সেটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো তারপরে এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি এখানে একটি শেপ নিয়েছি যেগুলো পিঠা তৈরি করতে হয়। তো এর উপরে আমি অল্প কিছু সেমাই দিয়ে দিচ্ছি আর এবং খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি সেমাইটা দিয়ে এই সাজটা ভর্তি করে দিচ্ছি। আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে এভাবে করতে হবে, না হলে যদি এটা কোথাও এক জায়গাতে না লেগে থাকে তাহলে কিন্তু এই ফ্লাওয়ার শেপটা খুব সুন্দর হবে না। তো হাত দিয়ে এভাবে চেপে চেপে সুন্দর করে আপনারা এভাবে শেপটা নিয়ে নেবেন। আর তারপরে আমি দেখাচ্ছি আপনারা এটা কিভাবে বের করতে হয়। তো আমি প্লেটটা সরিয়ে নিলাম। এবার আঙুল দিয়ে আমি উপর থেকে একটু প্রেসার ক্রিয়েট করলেই কিন্তু পিঠাগুলো খুব সহজেই চলে আসছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। অল্প কিছু সেমাই আমি এখানে হাতে নিয়েছি আর এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি। আমি পিঠাটা বানাতে বানাতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিত্য নতুন মজাদার খাবারের রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি ছোট্ট লাইক করে দিয়ে দেবেন। তো এভাবে করে আমি আবার আরেকটি করে নিলাম আর ঠিক সেম প্রসেস ফলো করে আমি সব কয়টা সেমাইয়ের পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি। এবং যাদের কাছে এই সাজটা নেই তারা কিভাবে এই পিঠাটা তৈরি করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বয়ামের যে মুখা ওই রকম একটি ছোট সাইজের মুখা আমি নিয়েছি এবং সেমভাবে আমি মুখার ভেতরে একটু সেমাই দিয়ে ভর্তি করে দিচ্ছি এবং খুব ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে সেমাইটাকে এটার উপরে বসিয়ে নিচ্ছি। তারপরে এভাবে হাত দিয়ে প্রেস করলে কিন্তু এই পিঠাগুলো খুব সহজে চলে আসবে এবং কোনো ধরনের শেপও নষ্ট হবে না। তো এবার এগুলো ফ্রাই করার পালা। আমি আগে তেলটা বসিয়ে রেখেছিলাম, তো এবার গরম তেলের মাঝে আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। পিঠার একটা পাশ যখন হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি অপর পাশে উল্টে দিচ্ছি আর ঠিক এভাবে করে উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয় আর এর ভেতরটা একটু নরম থাকে, উপরটা অনেকটা ক্রিস্পি থাকে। তো আপনি চাইলে খুব সহজেই ঈদের আইটেমে এই পিঠাগুলো তৈরি করে অতিথিদের জন্য রেখে দিতে পারেন। পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর সেম করে আমি সবগুলো পিঠা এভাবে ফ্রাই করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের পছন্দের কোনো পিঠার রেসিপি আপনারা দেখতে চাইলে আমাকে লিখে জানাতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখান থেকে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো এটা ভেতরটা কেমন হয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।